So hello everyone, this is Surajit. Welcome back to my channel Technical Surajit. আজকে আমরা কথা বলবো OnePlus Nord 3C to 5G ফোনটার ব্যাপারে। অনেক বড় একটা নাম। OnePlus এর ফোন মানে আমরা ভাবি যে এটা ভালো কোয়ালিটির ফোন আমরা পেয়ে যাব, কিন্তু এই ফোনটার ব্যাপারে একটু হয়তো আলাদা হতে পারে। মাইনাস প্লাস পয়েন্ট মিলিয়ে রয়েছে, সবকিছু সম্বন্ধে কথা বলবো, সবকিছু বলবো। তার আগে চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ ডু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব। চলুন শুরু করা যাক। প্রথমে বলে রাখি আপনি আউট অফ দ্য বক্স এখানে কি পেয়ে যাচ্ছেন। কেস পেয়ে যাচ্ছেন, ডকুমেন্টেশন রয়েছে, সিম ইজেকশন পিন রয়েছে, USB টাইপ A to C আপনি এখানে পেয়েছেন উইথ রেড কেবল, 65 ওয়াটের চার্জিং সাপোর্টও আপনি এখানে পেয়ে যাচ্ছেন। কালারসে যদি কথা বলি সেখানে দুটো কালার চলে আসছে, গ্রে কালার এবং ব্লু কালারের মধ্যে চলে আসছে। ব্লু কালারটা বেশি প্রাইম দেখতে লাগছে। লুকসে যদি কথা বলি সেখানে ট্রিপল সেট ক্যামেরার সাথে চলে আসছে, গ্লসি প্লাস্টিক ব্যাগের সাথে চলে আসছে, সাইড ফ্রেম হয়তো মেটালে চলে আসছে, এবং ফ্রন্টে যদি চলে আসেন সেখানে আপনি পেয়ে যাচ্ছেন সেন্টার পাঞ্চল ক্যামেরা, কিন্তু সাইডের দিকে রয়েছে, পুরো সেন্টার্ড নয়। এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন, অ্যামোলেড ডিসপ্লে চলে আসছে এবং গোরিলা গ্লাস ফাইবার কিন্তু প্রোটেকশন রয়েছে। বেজালস এবং চিনের যদি কথা বলি সেখানে কিন্তু বেজালস বিলো অ্যাভারেজ আপনি এখানে পেয়ে যাচ্ছেন, এবং চিন একটু মোটা, আপনি হালকা মোটা আপনি পেয়ে যাবেন, মানে অ্যাভারেজ আপনি এখানে চিনটা পেয়ে যাচ্ছেন। ওইটা যদি কথা বলি কাইন্ড অফ লাইট ওয়েট বলতে পারেন, 175 গ্রামের মধ্যে ফোনটা চলে আসছে। ব্যাকে কিন্তু OnePlus এর ব্র্যান্ডিং রয়েছে, এলইডি ফ্ল্যাশ রয়েছে, এছাড়াও ইন হ্যান্ড ফিল কিন্তু খুবই ভালো ফোনটাতে। পোর্টস অ্যান্ড বাটনসে যদি কথা বলি সেখানে যদি বটমে চলে আসেন সেখানে 3.5mm অডিও জ্যাক আপনি এখানে পেয়ে যাচ্ছেন, দ্যাট ইজ গ্রেট। এবং আপনি পেয়ে যাচ্ছেন স্পিকার, মাইক, এবং পেয়ে যাচ্ছেন টাইপ সি স্লট। টপে যদি চলে যান সেখানে আপনি পেয়ে যাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, এবং যদি রাইটে চলে আসেন সেখানে আপনি পেয়ে যাচ্ছেন পাওয়ার অন অফ বাটন, এবং যদি লেফটে চলে যান সেখানে আপনি পেয়ে যাবেন ভলিউম কি এবং সিম কার্ড ট্রে স্লট। সেখানে আপনি সিম কার্ড ট্রে আপনি এখানে পেয়ে যাবেন, ডেডিকেটেড স্লট আপনি এখানে পেয়ে যাচ্ছেন, অ্যান্ড দ্যাট ইজ গ্রেট। সেখানে আপনি আপনার ফোনের মেমোরিকে বুস্ট আপ করতে পারছেন আপ টু 1 TB। ডিসপ্লে যদি কথা বলি সেখানে 6.4 ইঞ্চির ফুল HD অ্যামোলেড ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাচ্ছেন, কিন্তু অ্যামোলেডটা কিন্তু নট দ্যাট হাই লেভেল অফ অ্যামোলেড, নর্মাল অ্যামোলেড আপনি এখানে পেয়ে যাচ্ছেন। গোরিলা গ্লাস ফাইবার এখানে প্রোটেকশন রয়েছে, 90 হার্জ রিফ্রেশ রেটের সাথে চলে আসছে। ব্রাইটনেসে যদি কথা বলি সেখানে আপনি অ্যাভারেজ ব্রাইটনেস আপনি এখানে পেয়ে যাবেন, এবং যেটা বললাম ডিসপ্লে হয়তো আর একটু বেশি ভালো হতে পারতো। অ্যামোলেড যেটা দিয়েছে সেটা নট দ্যাট হাই লেভেল অফ অ্যামোলেড স্ক্রিন। প্রসেসর যদি কথা বলি সেখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 900 এর চিপসেট এখানে পেয়ে যাচ্ছেন, যেটা 5G চিপসেট। প্রসেসর ইজ কাইন্ড অফ গুড এবং পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক স্কোর যদি কথা বলি সেখানে 4,70,000 থেকে 4,75,000 মধ্যে চলে আসছে। এবং গেমিং যদি কথা বলি, গেমিং নিয়ে কোনো এখানে সমস্যা নেই। গেমিং আপনি হাই টু হাই খেলতে পারবেন, ল্যাগ আপনি এখানে পাবেন না। গেমিং নিয়ে কোনো রকম প্রবলেম নেই, গেমিং ইজ থামস আপ। ব্যাটারি যদি কথা বলি সেখানে 4500 mAh ব্যাটারি আপনি এখানে পেয়ে যাচ্ছেন উইথ 65 ওয়াট চার্জিং সাপোর্টের সাথে। এবং যেহেতু প্রসেসর এখানে মোটামুটি ভালো চলে আসছে, সেখানে আপনার ব্যাটারি ব্যাকআপ খুব ভালো চলে আসছে, একদিন পুরো উড়ি চলে যাবে নর্মাল ইউসেজ করলেও। র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি সেখানে দুটো ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন, 6GB র্যাম এবং 8GB র্যাম। 6GBর সাথে 128GB আসছে এবং 8GBর সাথেও 128GB আসছে। প্রাইসে যদি কথা বলি সেখানে আপনি বেস্ট ভেরিয়েন্টটা পেয়ে যাচ্ছেন, 6GBর যে ভেরিয়েন্টটা সেটা আপনি পেয়ে যাবেন 18,990 রুপিসে, এবং যেটা 8GB ভেরিয়েন্ট সেটা আপনি পেয়ে যাবেন 24,999 রুপিসে। এটা কিন্তু আমি অ্যামাজনের প্রাইসের কথা বললাম আজকের ডেটে। মাল্টিমিডিয়া যদি কথা বলি সেখানে আপনি অডিওতে মনো স্পিকার পেয়ে যাচ্ছেন, ডুয়েল স্টোরিও স্পিকার এখানে দেয়নি। এবং ডিসপ্লে যদি কথা বলি সেখানে আপনি অ্যামোলেড স্ক্রিন পাচ্ছেন, 90 হার্জ রিফ্রেশ রেট চলে আসছে। অ্যামোলেড স্ক্রিন একটু ভালো করতে পারতো, সেখানে অ্যামোলেড নর্মাল অ্যামোলেড এখানে দিয়েছে। তো ওভারঅল মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্স আপনি ডিসেন্ট আপনি এখানে বলতে পারেন। এবং 3.5mm জ্যাক রয়েছে, দ্যাট ইজ আ প্লাস পয়েন্ট। সেখানে আপনি হেডফোন লাগিয়ে মাল্টিমিডিয়া এনজয় করতে পারছেন। ওএসে যদি কথা বলি সেখানে অক্সিজেন ওএস সাথে চলে আসছে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেমটা হলো অ্যান্ড্রয়েড 11 পাচ্ছেন আপনি আউট অফ দ্য বক্স, অ্যান্ড দ্যাট ইজ সো আউটডেটেড। আজকের 5G আমি ফোন কিনছি, আজকের ডেটে ফোন কিনছি প্রায় 24-25 হাজার টাকা দামের ফোন, সেখানে আমি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 কেন নেব? কেমন, মানে অনেক কম বাজেটের ফোনও সেখানে অ্যান্ড্রয়েড 13 দিয়ে দিচ্ছে, অ্যান্ড্রয়েড 12 দিয়ে দিচ্ছে, সেখানে আমি 24-25 হাজার টাকা দামের ফোনে আমি কেন অ্যান্ড্রয়েড 11 নিতে যাব? সেখানে একটা মাইনাস পয়েন্ট এখানে অবভিয়াসলি চলে আসছে। অ্যান্ড্রয়েড 11 আপনি আউট অফ দ্য বক্স এখানে পেয়ে যাচ্ছেন। কানেক্টিভিটি যদি কথা বলি, অফকোর্স ইট ইজ আ 5G ফোন, ওয়াইফাই 6 এর সাপোর্ট রয়েছে, ব্লুটুথ 5.2 রয়েছে, NFC রয়েছে, এছাড়াও ওয়াইফাই কলিং এর সুবিধা রয়েছে, ডুয়েল 4G ভোল্টি রয়েছে। তো অল কানেক্টিভিটি ইজ দেয়ার। সেন্সরে যদি কথা বলি, অল সেন্সর ইজ দেয়ার, এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন, এবং আপনি ফেস আনলকও রয়েছে। তো বোথ ওয়ার্কস ভেরি ওয়েল। ওকে, নাও ক্যামেরা যদি কথা বলি সেখানে আপনি ট্রিপল সেট ক্যামেরা হাতে চলে আসে, 64 মেগাপিক্সেল আপনি পেয়ে যাচ্ছেন প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আপনি পেয়ে যাচ্ছেন আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং 2 মেগাপিক্সেল আপনি ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাচ্ছেন।
এবং যদি ফ্রন্টে চলে আসেন সেখানে আপনি 16 মেগাপিক্সেল ফ্রন্ট বা সেলফি ক্যামেরা এখানে আপনি পেয়ে যাবেন। 64 মেগাপিক্সেল যে ক্যামেরাটা এখানে দিয়েছে সেটা কিন্তু কোনো স্যামসাং বা সোনির কোনো সেন্সর কিন্তু এখানে দেয়নি, সেখানে দিয়েছে ওমনি ভিশনের সেন্সর। ওমনি ভিশনের যে ক্যামেরাগুলো হয়, ক্যামেরা সেটআপগুলো হয়, সেগুলো কিন্তু নট দ্যাট হাই লেভেল অফ ক্যামেরা সেটআপ, ক্যামেরা দিক থেকে সেটাও একটা মাইনাস পয়েন্ট চলে আসছে। মানে ক্যামেরা আপনি মোটামুটি আপনি ক্যামেরা পেয়ে যাবেন, ডিসেন্ট ক্যামেরা আপনি এখানে পেয়ে যাবেন। 24,000 বাজেটের মধ্যে যে ক্যামেরা পাওয়া দরকার সেই ধরনের ক্যামেরা এখানে আপনি পাবেন না। ওমনি ভিশনের ক্যামেরা চলে আসছে, স্যামসাং সোনির কোনো চিপসেট এখানে নেই বা স্যামসাং সোনির কোনো সেন্সর এখানে নেই। এবং ভিডিওগ্রাফি যদি কথা বলি সেখানে আপনি 4K 30 FPS ভিডিও শুট করতে পারছেন। ক্যামেরা ফিচার্সের কথা বলি সেখানে ম্যাক্রো মোড রয়েছে, নাইট মোড রয়েছে, প্রো মোড রয়েছে, অল স্ট্যান্ডার্ড মোড ইজ দেয়ার। তো বেসিক মোড আপনি এখানে পেয়ে যাবেন। ওভারঅল ক্যামেরা পারফরমেন্সের যদি কথা বলি ডিসেন্ট আপনি পেয়ে যাচ্ছেন, নট দ্যাট গুড এবং নট দ্যাট ব্যাড, মিডিয়াম আপনি এখানে ক্যামেরা কোয়ালিটি এখানে পেয়ে যাবেন। ওভার যদি ফোনের কথা বলি সেখানে দুটো তিনটে মাইনাস পয়েন্ট উঠে আসছে। এক তো ক্যামেরা, সেখানে সোনি বা স্যামসাং এর সেন্সর দিতে পারতো, সেখানে ওমনি ভিশনের সেন্সর দিয়েছে, নট দ্যাট হাই কোয়ালিটি অফ ক্যামেরা আপনি এখানে পাচ্ছেন। এবং সেকেন্ড হলো ওএস, এখানে অ্যান্ড্রয়েড 11 দিয়েছে, কেমন এখানে অ্যান্ড্রয়েড অ্যাটলিস্ট অ্যান্ড্রয়েড 12 দিতে পারতো। থার্ড হলো তার ডিসপ্লেটা কি হলো, ডিসপ্লেটা ভালো ডিসপ্লে, নট দ্যাট ব্যাড ডিসপ্লে, বাট অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে কিন্তু নট দ্যাট হাই লেভেল অফ অ্যামোলেড, আর একটু ভালো অ্যামোলেড দিতে পারতো। এই বাজেটের মধ্যে আপনি অন্য কোনো ভালো ফোন পেয়ে যাবেন, কিন্তু হ্যাঁ প্রসেসরের দিক থেকে ভালো রয়েছে, ব্যাটারির দিক থেকে ভালো রয়েছে। তো আপনি যদি প্রসেসরের দিক থেকে ফোন করছেন, ব্যাটারির দিক থেকে ফোন করছেন, তাহলে আপনি যেতে পারেন, কিন্তু আদারওয়াইজ ক্যামেরা সেন্ট্রিক ফোন এটা নয়। এবং অ্যান্ড্রয়েড কিন্তু আপনি ওল্ড ভার্জন পেয়ে যাচ্ছেন এবং আপনি এখানে মোনো স্পিকার পাচ্ছেন, ডুয়েল স্টোরেজ স্পিকার নেই, অ্যামোলেডও আপনি নর্মাল কোয়ালিটির পাচ্ছেন, হাই কোয়ালিটির পাচ্ছেন না। তো অল পয়েন্ট ইজ দেয়ার, আপনি ডিসাইড করুন আপনি নেবেন কি নেবেন না। তো দ্যাটস ইট ফর নাও, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। আমার হাতে থাকার জন্য, আমার ভিডিও সবার হাতে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।